আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির চুলার রান্না। আমি আজ রান্না করব চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে 1 কাপ তেল দিয়ে নিয়েছি এবং 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি এবং 6 থেকে 7টি দিয়েছি কাঁচা মরিচ। মাছ দিয়ে আমি ফালি করে দিয়েছি, আপনারা চাইলে মুখ ফাটিয়েও দিতে পারেন, এবং দিয়ে দিয়েছি আমি একটি তেজপাতা। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করব। আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। মশলাটি আমি এখন হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। মাটির চুলায় রান্না সত্যি অসাধারণ হয়ে থাকে। মা চাচিরা বলতো মাটির চুলায় রান্না করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, এতে কোনো ক্ষতি নেই। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। মশলা যত কষানো যায় ততই রান্নার স্বাদ বেড়ে যায়। এই জন্য আমি একটু ভালোভাবে মশলাটি বেশিক্ষণ কষিয়ে নিব। মশলা কষে গেছে এবং কষানো হয়ে গেছে, এটা আমরা কেমন করে বুঝবো? মশলা যখন কষে যাবে তখন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠবে এবং মশলাটি নাড়াচাড়া করার সময় নিচে অথবা সাইডে বা এদিকে ওদিকে কোনোভাবে মশলাটি লেগে যাবে না এবং পুড়েও যাবে না। আমি ভালোভাবে মশলাটি কষিয়ে নিয়েছি এবং আমি মশলাটির ভেতর সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আমি লবণটি স্বাদ মতো দিয়ে নিচ্ছি, আপনারা যে যেমন লবণ খান তেমনই দিয়ে নেবেন। এখন আমি হাতার সাহায্যে লবণটি ভালোভাবে মেখে নিব। আমি মশলাটি ভালোভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এতে কেটে রাখা চাল কুমড়োগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি মশলার মধ্যে এই কুমড়োগুলো হাতার সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। তারপর আমি এই কুমড়োটাকে একটু কষতে দিব। দেখুন মশলাটির উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটি কষে গেছে। তবুও আমি আরেকটু সময় কুমড়োগুলো মশলার মাঝে রাখবো এবং পানি দিব না। আমি কুমড়োটি মোটা করে কেটেছি, আপনারা চাইলে বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। সাইডে লেগে থাকা মশলাগুলো আমি এখন হাতার সাহায্যে নামিয়ে দিচ্ছি। চুলায় রান্না করলে সত্যি খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তবে মাটির চুলায় রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায়। তবুও আমি আজ মাটির চুলায় এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখুন কি সুন্দর মশলা এবং চাল কুমড়োগুলো বসে গেছে। আমি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে কুমড়োগুলো এদিক ওদিক দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছ দেবার পরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ সত্যি অসাধারণ। আপনারা বাসায় একটি বার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি একটু পানি দিয়ে ঝোল দিয়ে দেব। এই রান্নাটি আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এটা চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল, এই জন্য আমি ঝোলটি বেশি দিলাম। ঝোল সহ একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি অপেক্ষা করব কুমড়োগুলো সেদ্ধ হওয়া অবধি। আজকের ওয়েদারটা ভালো, এটা আমার বাগানের চায়না টগর ফুল। ফুলটি আমার ভীষণ ভালো লাগে, দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। আর আমি বাগানের মাঝে আজ রান্না করছি মাটির চুলায়। সত্যি ভীষণ ভালো লাগছে, প্রকৃতির কাছাকাছি রান্না করতে সত্যি খুব ভালো লাগে। এখন আমি ফিরে এলাম রান্নায়। রান্নাটা প্রায় হয়ে গেছে, আমার রান্না হয়ে গেল। আমি এখন নামিয়ে নিব। আমার রান্না এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।